আজকের ভিডিওতে আমি ডিসকাস করব স্কিনের লেয়ার্স নিয়ে। সো প্রিভিয়াস ডেতে আমি স্কিনের অ্যানাটমি স্টার্টিং করেছি। সো বাকি পার্টস যেটা আগের পার্টস হবে সেটা আগের ভিডিওতে ডিসকাস করা আছে। ওকে, সো আজকে আমি মেনলি যেটা পড়াবো সেটা হচ্ছে স্কিনের মধ্যে আমরা যে তিনটে লেয়ার্স পেয়েছিলাম সেই প্রত্যেকটা লেয়ার্সকে আমরা আলাদা আলাদা পার্টস করে ডিসকাস করব। ওকে, তো আমরা স্কিনে মেনলি তিনটে লেয়ার্স পেয়েছিলাম। ফার্স্ট এপিডার্মিস অ্যান্ড মিডিল পার্টে পেয়েছিলাম আমরা ডার্মিস অ্যান্ড নিচে আমরা পেয়েছিলাম হাইপোডার্মিস। ওকে, সো দিস ইজ hypodermis. Okay, so now I will discuss about epidermis. Epidermis লেয়ারকে যদি আমরা আলাদাভাবে দেখতে যাই তাহলে অ্যানাটমিক্যালি আমরা এপিডার্মিস লেয়ারকে কিভাবে পাবো সেটা আমরা জেনে নিই। ওকে, সো ফার্স্ট হচ্ছে কি যে এপিডার্মিস লেয়ার মেনলি হচ্ছে কি আমাদের স্কিনের সব থেকে সুপারফিশিয়াল অ্যান্ড ভিজিবল লেয়ার, সব থেকে বাইরের সুপারফিশিয়াল অ্যান্ড ভিজিবল লেয়ার হচ্ছে এপিডার্মিস, যেটা আমরা বাইরে থেকে স্কিন ভিজিবল হচ্ছে। ওকে, আর কি যে কম্পোজড অফ স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম কেরাটানাইজড। ওকে, তো এই পার্টটাতে কেরাটানাইজড হয় অ্যান্ড যেটা এপিডার্মিস লেয়ার আছে স্কিনের সেই এপিডার্মিস লেয়ার মেনলি স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম সেলস দিয়ে তৈরি। ওকে, স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম দিয়ে কম্পোজড পুরোপুরি এপিডার্মিস লেয়ারটা। আর এই এপিডার্মিসের লেয়ার, এপিডার্মিস যে স্কিনের লেয়ারটা থাকে সব থেকে বাইরের যে সুপারফিশিয়াল লেয়ার, এই কিন্তু বিভিন্ন জায়গায় এর থিকনেসটা ভ্যারি করে। অর্থাৎ স্কিন কোনো জায়গায় মোটা হয়, কোনো জায়গায় এর থিকনেস বেশি হয়, কোনো জায়গায় থিকনেস কম হয়। ওকে, সো স্কিনের আমাদের বডি পার্টসের বিভিন্ন এরিয়া আছে যে এরিয়াগুলোতে কিন্তু এপিডার্মিসের থিকনেসটা একটু বেশি, কোনো কোনো জায়গায় থিন, কোনো কোনো জায়গায় থিকনেস বেশি। সো আমরা দেখে নিই যে মেনলি কোন কোন জায়গাগুলোতে স্কিনের এপিডার্মিস পার্ট লেয়ারসের মেনলি থিকনেসটা বেশি থাকে। যেমন হচ্ছে আমাদের হাতের পাম্প যদি দেখি অ্যান্ড সোল অফ ফিট, আমাদের যদি ফিটের সোল অফ ফিট অ্যান্ড আমরা যদি হ্যান্ড পাম্প দেখি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের হ্যান্ড পাম্প অ্যান্ড সোল অফ ফিটের পার্টস কিন্তু থিকনেস বেশি হয়। সেটাও কিন্তু এপিডার্মিসেরই পার্ট, কিন্তু সেই পার্টসগুলোর কিন্তু থিকনেসটা একটু বেশি। কেন? যে ওই পার্টসগুলো কি হয় যে তাদের নিজেদের প্রোটেকশন ডিফেন্স করার একটা আলাদা রকম এক্সট্রা ফাংশন থাকে। ওকে, তো সেই পার্টসগুলো ইনজিওর্ড হওয়ার সব থেকে বেশি চান্স থাকে, যে কোনো কিছু থেকে আঘাত পাওয়ার বেশি চান্স থাকে। ফর হয় কি আমাদের ওই পার্টসগুলো মেনলি হ্যান্ড পাম্প, সোল অফ ফিট, এই পার্টসগুলো কিন্তু পার্টসের এপিডার্মিস পার্টটা কিন্তু সব সময় ঠিক হয়। ওকে, সো অ্যান্ড নাও যে নো ব্লাড ভেসেলস। তো এপিডার্মিসের এমন কিছু কিছু পার্টস আছে যে পার্টসগুলোতে আবার কোনো ব্লাড ভেসেল প্রেজেন্ট থাকে না। তো তোমাদের কোশ্চেন হতে পারে যে এপিডার্মিসের এই পার্টগুলোতে যদি ব্লাড ভেসেলই প্রেজেন্ট না থাকবে তাহলে সেখানে ব্লাড সার্কুলেশন, অক্সিজেন সার্কুলেশন অ্যাক্টিভ থাকে কি করে? সেই পার্টস কি হয় যে সেল ইন ডিপেস্ট লেয়ার আর নরিশড, এপিডার্মিসের ডিপেস্ট লেয়ার নরিশড হয় বাই ডিফিউজড অক্সিজেন ফ্রম সারাউন্ডিং, এনভায়রনমেন্ট থেকে ডিরেক্ট অক্সিজেন ডিফিউজড হয়। অ্যান্ড কি হয় যে ডার্মিস লেয়ার আছে, ডার্মিস লেয়ারের ক্যাপিলারি এক্সটেন্ডিং এর মাধ্যমে কিন্তু কিছুটা ব্লাড কি করে, এই আমাদের যে এপিডার্মিস লেয়ার সেখানে কিন্তু ব্লাডের সার্কুলেশনের অর্থাৎ ব্লাডের যে নরিশমেন্টটা দরকার, এনভায়রনমেন্টের অক্সিজেনের যে নরিশমেন্ট দরকার সেটা কিন্তু বজায় থাকে। তাহলে ডার্মিস থেকে ও কিছুটা নিয়ে নেয় অ্যান্ড এনভায়রনমেন্ট থেকে কিছুটা অক্সিজেন ডিরেক্টলি ডিপোজিট করে। ওকে, নাও হেয়ার প্রেজেন্ট অ্যান্ড ডাক্ট অফ সোয়েট গ্ল্যান্ড পাস থ্রু এপিডার্মিস। যে এপিডার্মিস লেয়ার আছে তোমরা এখানে দেখতে পাবে যে এপিডার্মিস লেয়ারে মেনলি আমরা এখানে হেয়ার দেখতে পাবো। আমরা স্কিনের ওপর যদি লেয়ার দেখি তাহলে দেখবো ছোট ছোট অনেক রোম থাকে, হেয়ার থাকে। অ্যান্ড এপিডার্মিস লেয়ারে যেটা বলছে সোয়েট গ্ল্যান্ড পাস থ্রু এপিডার্মিস, এখানে হচ্ছে এটা সোয়েট গ্ল্যান্ড। তো সোয়েট গ্ল্যান্ডটা এখানে এসে এপিডার্মিস লেয়ারে কিন্তু ওপেনিং হয় পার্ট, ওর পোর্টস যেটাকে আমরা বলি। তো সোয়েট গ্ল্যান্ডের ওপেনিং পার্টটা কিন্তু এপিডার্মিস এরিয়াতে দেখো এখানে ওপেন হয়ে আছে, যেটাকে আমি পোর্ট অফ সোয়েট গ্ল্যান্ড বলে ইন্ডিকেট করেছি। ওকে, সো এটা হচ্ছে যে এপিডার্মিস, যে এপিডার্মিসের মধ্যে আমরা কি কি নর্মালি অ্যানাটমিক্যালি আমরা এপিডার্মিসকে অবজার্ভ করলে কি কি পেতে পারি আমরা জেনে নিই। সাবলেয়ার্স অফ এপিডার্মিস। ওকে, সো এপিডার্মিস লেয়ার
লেয়ার্সকে আমরা অ্যানাটমিক্যালি যদি দেখতে যাই, মেইনলি আমরা এখানে আরো অনেকগুলো সাব লেয়ার্স পাবো যেগুলোকে বলা হয় স্ট্র্যাটা। ওকে, তো সাব লেয়ার্স অফ এপিডার্মিস। নাও আমরা মেইনলি এপিডার্মিসে 5টা লেয়ার পাবো। ওকে, 5টা সাব লেয়ার পাবো। So there are mainly 5 sublayers in epidermis. Number 1 is stratum corneum, stratum lucidium, and stratum granulosum, stratum spinosum, and stratum bacilli. Okay, so from superficial to deep, আমরা যদি ওপর থেকে নিচের দিকে ডিপে আরো যাই, তাহলে ওপরের সুপারফিশিয়াল লেয়ার থেকে ডিপ লেয়ার অবধি দেখতে গেলে আমরা পরপর আমরা স্কিনের কিন্তু এপিডার্মিসের আমরা লেয়ার্স গুলো পাবো। সাপোজ আমরা এখানে এইভাবে পাবো লেয়ার্স গুলো। ওকে, তো আমরা লেয়ার্স গুলো মেনলি এইভাবে পাচ্ছি। তো ফার্স্ট আমরা যদি ওপর থেকে ডিপে যাই, তাহলে আমরা ফার্স্ট ওপর থেকে যদি আসি, তাহলে ফার্স্ট আমরা কি পাচ্ছি? স্ট্র্যাটাম কর্নিয়াম। ওকে, নেক্সট আমরা কি পাচ্ছি? স্ট্র্যাটাম লিউসিডিয়াম। স্ট্র্যাটাম লিউসিডিয়াম যেটা, সেটা মেইনলি সব থেকে বেশি প্রেজেন্ট থাকে আমাদের হ্যান্ড পাম্পে অ্যান্ড সোলস অফ ফিট। আমাদের সোলস অফ ফিটের সোলসে থাকে সব থেকে বেশি স্ট্র্যাটাম লিউসিডিয়াম পার্ট। ওকে, থার্ড লেয়ার কি? স্ট্র্যাটাম গ্রানুলোজাম। ফোর্থ লেয়ার হচ্ছে মেনলি যেটা, সেটা হচ্ছে স্ট্র্যাটাম স্পাইনোজাম অ্যান্ড ফিফথ লেয়ার হচ্ছে স্ট্র্যাটাম বেসিলি, যেটাকে বলা হয় জার্মিনেশন লেয়ার। এবার আমি এখানে একটা জিগজ্যাগ লাইন করেছি, কার্ভিং লাইনস ড্র করেছি। সো এটা হচ্ছে কি, এটাকে ডার্মাল প্যাপিলি বলা হয়। সো স্কিনের যে স্ট্র্যাটাম ব্যাসিলি থাকে, স্ট্র্যাটাম ব্যাসিলিটা মেনলি এইরকম ডার্মাল প্যাপিলির সাথে অ্যাটাচ থাকে। ডার্মাল প্যাপিলি থেকে ও যা নিউট্রিশন এটসেট্রা, যেটা স্কিনের নারিশমেন্ট হওয়ার জন্য যে সমস্ত কিছু প্রয়োজন, সব কিন্তু এখান থেকে কিন্তু স্কিন স্ট্র্যাটাম ব্যাসিলির মাধ্যমে অ্যাবজর্ব করে পুরো এপিডার্মিস লেয়ারকে সাপ্লাই করে। এবার এই যে ডার্মাল প্যাপিলি আছে, এই ডার্মাল প্যাপিলির প্রেজেন্টের জন্যই আমরা যদি ফিঙ্গারপ্রিন্টস দেখতে যাই, তাহলে মেনলি স্কিনের মধ্যে ফিঙ্গারপ্রিন্টসটা আমরা এরকম পেয়ে থাকি, তাই তো? মেনলি ফিঙ্গারপ্রিন্টসটা আমরা এরকম ফিঙ্গারপ্রিন্টস পেয়ে থাকি। তো বেসিক্যালি কোনো পার্সনেরই কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেম হয় না, প্রত্যেকের ডিফারেন্ট হয়। ইভেন কোনো টুইন হলেও কিন্তু সেক্ষেত্রেও তাদের ক্ষেত্রেও কিন্তু ফিঙ্গারপ্রিন্টস ডিফারেন্ট হয়। কেন? যে এই যে ডার্মাল প্যাপিলি থাকে, এই ডার্মাল প্যাপিলির প্রেজেন্টের ওপর ডিপেন্ড করে এই ফিঙ্গারপ্রিন্টসটা কার কিরকম হবে। ওকে, তো এই যে ফিঙ্গারপ্রিন্টস আমরা স্পেস এরকম আমরা বিভিন্ন রকম লাইনিং পাই ডিপলি, এটা হচ্ছে ডার্মাল প্যাপিলির জন্যই। ওকে, তাহলে এই হচ্ছে সাবলেয়ার্স অফ এপিডার্মিস।